নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে বানানো ছোট বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তারপরে আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার থেকে কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি। ইলিশ মাছের টুকরোগুলোতে লবণ হলুদ মাখিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেবো। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। আগে থেকে লবণ হলুদ মাখানো মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তারপরে ওই মাছ ভাজার তেলের মধ্যে আগে থেকে ছোট ছোট বেগুনগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইতে ওই তেলের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সর্ষে কাঁচা লঙ্কা বাটা গোলা জল সেটা দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ পর ঝোলটা ফুটে এলে আগে থেকে বেগুন আর মাছটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেব। কয়েক মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা কিছুটা কমে এলে বেগুন মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কিছুটা সর্ষের তেল ছড়িয়ে আবারও অল্প আঁচে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। তারপর নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য গ্রাম্য পদ্ধতিতে বানানো ছোট বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।